তুমি কেতে বসে গেছো? আমি তো আবার তোমার জন্য একটু চানা বানিয়েছিলাম। কি তুমি ভেবোনি যে আমি বড় জামাইয়ের কাছ থেকে জমি জমা তালুকের ভার কেড়ে নিয়ে মতুরের হাতে তা তুলে দেব? আমি তো এসব কিছু তোমাকে কইতে আসিনি। তুমি কওনি পদ্ম, কিন্তু মনে মনে তো ভেবেছো। তুমি যদি মনে মনে কথাখানা না ভাবতে তাহলে আজ আমার খাওয়ারের খোঁজ করতে তুমি আসতে নি। ছোট জামাই সম্পর্কে চারটে ভালো ভালো কথা কইছে, গলা তুলে সুখ্যাতি করছে, আর আমি কিছু কইতে গেলে আমার নামে 10টা কথা কইছে। নিয়া তুমি অন্য একজনকে বিশ্বাস করে একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছেন, ওই জন্য আমাকে চুপ করে থাকতে হচ্ছে, নইলে আমিও মাকে তুলসী গাছে জল দেওয়ার সময় মনটাকে শান্ত করতে হয়। রোজ রোজ তুলসী গাছে জল দেওয়ার সময় সংসারে মঙ্গল কামনা করার বদলে তুমি যদি এসব কথা ভাবো তাহলে এসব করে কি লাভ? হ্যাঁ, আপনি শুধু আমারই দোষ কানা দেখুন, আর ওদিকে যে চটকুকি মাকে একদম হাতের মুঠোয় করে ফেলছে সেটা আপনি জানেননি। আপনার স্ত্রী হিসাবে আমার তো কিছু কর্তব্য আছে নাকি? আবার শুরু হলো, আমি যাই। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি স্পষ্ট কথা কইছি বলে তো চলে যাচ্ছেন। তা পেটে কিছু পড়েছে না কিছু খাওয়া হয়নি? আমি মলঙ্গালনে মামার বাড়িতে যাচ্ছি পদ্ম। ইচ্ছে আছে মামার ব্যবসা কারবারে একটু মন দেব। মামা আমাকে অনেকদিন ধরে বলছিলেন, তাই। কি কইছেন আপনি? মামা বাবুর ব্যবসা কারবার আপনি দেখবেন? তাই এদিকে কি হবে? এদিকে আর কি হবে? যে যোগ্য সেই সব দেখবে। মথুর তো প্রমাণ করেছে সে যোগ্য, আমি তো অতটা যোগ্য নই পদ্ম, ফলে মথুরই দেখাশোনা করবে। কথাগুলো আপনি মন থেকে কইছেন তো, নাকি নিজেকে ব্যক্ত ভেবে মায়ের সম্মুখ থেকে পালিয়ে যাচ্ছেন? একটা কথা কইছি আপনাকে, আপনি কিছু মনে করবেন না। আপনার মামা বাবু যেটুকু ব্যবসা, যেটুকু কারবার, সেটা বাবা মশাইয়ের কারবারের মতো করে তুলতে গেলে কিছু না হোক 7টা জন্ম তো কেটেই যাবে। পদ্ম, তুমি কিন্তু আমার মামা বাবুকে অসম্মান করছো। আমি আপনার মামা বাবুকে কোনো অসম্মান করিনি, কিন্তু আপনাকে তো ময়নের কথাটা চিন্তা করতে হবে। আরো ছেলে পুলে হবে, তাদের সকলের জন্য ওটুকু কারবার কি যথেষ্ট? আর তাছাড়া মা আমাকে কয়েছে আপনার ওপর যে তালুক ব্যবসা যেগুলো দেখাশোনার দায়িত্ব ছিল সেগুলো আপনার ওপরেই থাকবে, সেগুলো অন্য কেউ আর দেখবে না। আমি পারবো না, আমি সব দেখাশোনা করতে পারবো না পদ্ম, কারণ আমি যোগ্য নই। যে যোগ্য সেই সব দেখাশোনা করবে। ও, তার মানে আপনিও এখন মতুর বাবুর সামনে মাথা নত করে দিলেন, তাই তো? বাহ, তাহলে আমি আর একা নড়ে কি করবো? আমি আর একা দেখুন, আমি জানি আপনি এখন কি কইবেন। আপনি কইবেন যে আপনি মতুর বাবুর মতো হতে পারবেন না। আমি আপনাকে মতুর বাবুর মতো হতে বলিনি, কিন্তু মতুর বাবু যে একাই সববে সব, বা উনি একাই সবকিছু করতে পারেন, সব সমস্যা সমাধান করতে পারেন, ওরা একাই ক্ষমতা, সেটা তো পেমানোতে দেওয়া যায় না। তাছাড়া এখন তো নাই দাদা থেকে সুবালি পিসি পর্যন্ত বিপদের সময় হরির নাম না করে মতুর বাবুর নাম গান করছেন। কেন কেন এটা কেন হবে? এই সংসারে কেন একা মতুর বাবু? কেন কেন এত জোরে জোরে কথা বলছো তুমি? তোমার মনের মধ্যে যে হিংসা আছে, যে বিদ্বেষ আছে, সেটা সবার কাছে প্রকাশ না করলে হয় না। বেরোলাম। বড় জামাই বাবু, দেউড়িতে একজন মেয়ে মানুষ এসেছে, কইছেন রানীমার সাথে দেখা করবেন, সঙ্গে একজন বুড়ো লেঠেলও আছেন। কথাবার্তা শুনে তো ঠিক কলকাতার মানুষ বলে মনে হলো না। মেয়ে মানুষ? এখন আবার কে এলো? জগে নিয়ে এসো তো দেখি। হ্যাঁ, পেন্নাম হুই আগে রানীমার সঙ্গে একটু দেখা করতুম। তা কোথা থেকে আসা হচ্ছে? আগে আসতেছিস অনেক দূর থেকে, তা
রানীমারে একটু ডাইকা দেন না। সে কথাই তো জিজ্ঞেস করছি, কোথা থেকে। আপনারা বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। এই চটকুকি, সব ব্যাপারে খবরদারি করাটা তোর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, তাই না? ওখানে তো তোর বড় জামাই দাদা কথা কইছে, নাকি উনি এই বাড়ির কেউ হন নে? আর তাছাড়া পরিচয় না জেনে যাত্রার সঙ্গে মা কথা কইবেই বা কেন? শুনুন, ওদেরকে সুদন কোত্থেকে আসছেন আর কি প্রয়োজন? আজ্ঞে, হ্যাঁ, মা ঠাকুরুন কইতেছেন উনি জামাইবাবুর পরাণ রক্ষা করিছেন নড়াইলে জমিদার বাড়িতে। কি কি? নড়াইলের জমিদার? শুনুন, একটিবার এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, একজন নেটেল ডেকে এক্ষুনি এদেরকে বিদায় করুন। আমি কইছি কোনো নতুন ফাঁদ পেতে এসেছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই ব্যাপারটা বুঝতে দাও, একটু দাঁড়াও। তা উনি কি জমিদার বাবুর কেউ হন? আজ্ঞে হ, উনি জমিদার বাড়ির কর্তি। বাবা রামচন্দ্র, তুমি ওনাকে ভেতরে আসতে দাও। চটকুকি, তুমি ওনাকে ওপরে পাঠাও। আর বড় খুকি, আমি এখনো এত বড় হয়ে যাইনি যে কেউ আমার সাথে দেখা করতে আসবে আর আমি তার সাথে দেখা করব না। অতিথি নারায়ণ যেই এই বাড়িতে আসুক না কেন, আমি তাদের সাথে দেখা করতে বাধ্য। এ তোমাদের বাবা মশাইয়ের বানানো নিয়ম। আমার এত আসপদ্ধা নেই যে তেনার বানানো নিয়ম আমি ভাঙব। আপনি ভেতরে আসুন, আমি মায়ের ঘর দেখিয়ে দিচ্ছি। আর খুড়ো, তুমি বসে, আমি জল মিষ্টি পাঠিয়ে দিচ্ছি। আজ্ঞা। আসুন। শিক্ষা হলো এবার তোমার? শিক্ষা হলো? এই কারণে আমি তোমাকে বলছিলাম এই সবের থেকে মামা বাবুর ব্যবসা কারবার দেখাটা আমার কাছে অনেক বেশি সম্মানের। এসো ভাই, এসো। তোমাকে তুমি করেই কয়েছি, তুমি কইলে অনেক আপন মনে হয়। তা ভাই, তুমি হঠাৎ এখানে? আসলে বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে আইছি। আপনার জামাই যখন আমাদের ঘরে থাকতে রাজি হইল, আমার স্বামী তখনই ঠিক করেছিলেন তেনারে শেষ করে ফেলবেন। আমি আপনার লেটেল সর্দারে কয়া দিছিলাম পালান দেবার কথা। সেই কথাখান এখন জানাজানি হয়ে গেছে। আমার সত্যি দোয়া পারে। তা এসব জানাজানি হওয়ার পর রায়বাবু কি কইলেন? আমার সতীন, মানে তেনার ছোট গিন্নি
তেনারে কয়েছেন আবার শাস্তি দেবার কথা। আমি তো কোনো মতে শম্ভু খুড়ার সাথে পাইলে কলকাতা আইছি। শম্ভু খুড়াই কইল আপনার খুব মায়া দয়া, তাই আপনার এনে একটু ঠাইয়ের লোকে। আসলে ওই বাড়িতে থাকলে আবার কপালে যে কি দুঃখ যুদ্ধ, হয়তো বা ফেরানটাও। আপনার ঠাউর মতো সেকে নিয়ে গেছেন, আপনার সব তালুক তেনারা সব জবরদখল করবেন, তেমনি সব বুদ্ধি করতেছিলেন। বুঝেছি, খুব ভালো করে বুঝেছি আমি। ভাই, আমি তোমাকে এই বাড়িতে টাই দিল, তোমার দায়িত্ব আজ থেকে আমার। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি যাও, কি একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। যাও, পরে না হয় তোমার সাথে ভালোভাবে আলাপ পরিচয় করবো। যাও। আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন দেখিনি। এখন আর মাথা গরম করে কি হবে? পাখি তো পালিয়েছে। কোথায় যাইব? হ্যাঁ, বাপের ঘরে? বাপের ঘরে তোর ঠাঁই নাই। ওর বাপের সমস্ত জমি জমা নথিপত্তর সব আমার সিন্ধুকে। বাপের ঘরে? বাপের ঘরে আপনার বড় গিন্নি যাবে না, অত বোকা সে নয়। ধরা পড়েছে বুঝেই সে পালিয়েছে। দেখুন গে কোথায় আপনাকে শেষ করার ব্যবস্থা করতেছে। কথা আসবো? আইসো। আগে কথা একটা খবর আছে। কও। সমুলেটেল খবর আনছে যে বড়কত তোমার কলকাতার দিকেই গেছে। কাল রাতে তাদেরকে ধরতে পারেনি লেঠেল দল। অপদার্থের দল সব কটারে আমি তাড়ামু। আরে মেয়ে মানুষের ধরতে পারো না তোমরা? আমার ভয় হইতেছে যে বড়কত তোমার কলকাতার যানবাসে যাবেন না তো আপনার বিরুদ্ধে নালিশ জানাতে। এই দেখুন কি কয়েছিলাম আমি আপনারে, কি কয়েছিলাম? জাউকিয়া, জাউকিয়া ওই জন বাজারের রানী রে আমি পথে পথে ভিক্ষা করাবো। তুমি খাড়া আছো কেন? যাও গিয়া খোঁজ নাও সে জান বাজারে গেছে কিনা। যাও। নিচ্ছি হুজুর। বড় গিন্নি শেষমেশ তোমার পাখা গজালো। এইবার ওই পাখা আমায় ছাড়তে হবে। নায়েব মশাই, নায়েব মশাই। আমাকে ডাকছিলে বৌরানী? হ্যাঁ নায়েব মশাই, আপনি খোঁজ করুন আমাদের আশেপাশে কারা কারা ভালো নিটেল আছে। আগে বৌরানী, কিন্তু লেঠেল দিয়ে ওই রামরতন রায় নাকি চাউরপুর সাথে হাত মিলিয়ে আমাদের সব তালুক দখল করার চেষ্টা করছে। ওই রামরতন রায় যদি ভেবে থাকে আমি অসহায়, আমার স্বামীর জমি জমা খুব সহজে কেড়ে নেওয়া যায়, তাহলে ওনাকেও বুঝিয়ে দিতে হবে যে তিনি কত বড় ভুল করছেন। আমি নিজেদের এক কণা জমিও কারুর হাতে যেতে দেব না, সে তারা যতই চেষ্টা করুক না কেন।
নায়েব মশাই, আপনি সব নথিপত্র এখানে নিয়ে আসুন। আগে বৌরানী। দিদি, তিনি শেষে গিয়ে ওই খুনি জমিদারের সাথে হাত মেলালেন গো। এই কথাখানা ভেবে যে আমার খুব লজ্জা করছে। এটা আশ্চর্যের কি আছে খুড়িমা? খুড়োমশাই তো আমাদের সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে নেগেছে, পাগল হয়ে গেছে, ভালো মন্দ কিছু বুঝতে চাইছেন। যাই হোক মা, আমি তোমার বড় জামাইকে ডেকে পাঠাচ্ছি। উনি তো আবার ওনার মামা বাবুর কাছে গেছেন, তা উনি আগে আসুন, ব্যবস্থাখানা বুঝে নিন। এখন তো আবার তালুক ব্যবসা সব কিছুই ওনার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু মনে করো না বৌরানী, ছোট মুখে একটা বড় কথা বলছি। তুমি বরং সেজবাবুকেই খবর দাও। এই হানাহানি, লড়াই, এসব বড় জামাইবাবু সহ্য করতে পারবেন না। নাই দাদা, আপনি কি কইছেন? কেন কইছেন? তাছাড়া ভালো মানুষ হলেও প্রয়োজনে তো অস্ত্র ধরতেই হবে নাকি? দিদি দোহাই তোমার, যেদের বসে বরজামে দাদাকে তুমি আর বেবদের মুখে ঠেলে দিও নি। সবার দ্বারা তো আর সব কিছু হয়নি, এটা তো তোমাকে মানতে হবে নাকি? আর তাছাড়া মথুর বাবু বাবা মশার সঙ্গে থেকে থেকে আটঘাট সব কিছুই শিখে গেছিলে। তুমি যেটা কেন বুঝতে চাও না আমি তা বুঝতে পারিনি বাবু। মা কইছিলাম তুমি বরং মথুর বাবুকেই ডাক দাও। নায়েব দাদা ঠিকই কইছেন। কারোর যাতে কোনো ক্ষতি না হয়, কোনো বিপদ না হয়, সেটা তো আমাদেরকে দেখতে হবে নাকি? আর তাছাড়া কুমারী, যা ব্যবস্থা করার আমি করছি, তোমরা নিজেরা নিজেদের ঘরে যাও। তিনি লড়াই করতে পারেন বলে কি তেনাকেই সবসময় বিপদের মধ্যে যেতে হবে? এর আগে উনি মরতে মরতে বেঁচেছিলেন সেই দস্যুদের হাত থেকে, আর এখন আবার তাকেই যেতে হবে জীবনের ঝুঁকি নেই। এটা কি ঠিক? নায়েব মশাই, আপনি জগন্নাথপুরে নখ পাঠান। আগে পদ্ম, তুমি বড় জামাইকে ডাক দাও। এই সময় নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, যাও। ছোটকি, তুমি এসবের মধ্যে কেন এসো মা? পোয়াতি সময় হানাহানির কথা শোনাও ঠিক নয়, এতে চিনতে পারে। সরোজ, তুই এক কাজ করতো, তুই বরং চোরকুকির সাথে যা, ওকে ঘরে নিয়ে যা। ঠিক আছে। তেনার যেন কোনো বিপদ না হয় মা। তুমি দেখো, সকলে কোনো বিপদের সময় তেনাকেই স্মরণ করে, কিন্তু তিনিও তো মানুষ, কত কি করবেন তিনি।
আমার বুক কানা যে সবসময় কেমন ভয় কাঁপে। এর আগেও তো তিনি ঝুঁকি নিতে গিয়ে একেবারে শেষ হয়ে যাচ্ছিলেন। মা, আমি যে তেনার এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না মা, এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না। আমি তো কাউকে কিছু কইতেও পাচ্ছি না। তুমি রক্ষে করো মা, রক্ষে করো তুমি।